কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যেই নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চীনের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। চীনের নেতৃত্বে গঠিত ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশন বা WAICO-তে প্রাথমিকভাবে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংস্থাটির লক্ষ্য হল এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, ডিজিটাল বৈষম্য কমানো, উন্মুক্ত ও বৈষম্যহীন প্রযুক্তি পরিবেশ গড়ে তোলা এবং নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের জন্য বৈশ্বিক নীতিমালা তৈরিতে কাজ করা। চীনের সাংহাই ভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থা গত 16 জুলাই গঠিত হয়। এর প্রাথমিক সদস্যের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার 29টি দেশ। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এআই প্রযুক্তি কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই সিদ্ধান্ত এসেছে ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সফরের পরই। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, এআই প্রযুক্তি ঘিরে বিশ্ব ধীরে ধীরে দুটি ভিন্ন ব্লকে বিভক্ত হচ্ছে। সেই প্রেক্ষাপটে নতুন এই জোটে পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।